ইনশাআল্লাহ শোটা ভালো হবে এবং আই থিঙ্ক আপনারা আসবেন এবং জয়েন করবেন। আমরা জানি গত ডিসেম্বরে কিন্তু আপনাদের একটি কনসার্ট হওয়ার কথা ছিল, দেন অনেক টিকিট কিন্তু আপনারা সেল দিয়েছিলেন তখন। আসলে সেই টিকিটের পরিপ্রেক্ষিতে আপনারা এখন কি পদক্ষেপ নিচ্ছেন, এটি যদি একটু ক্লিয়ার করে বলতেন। ওইটা ভাইয়া হচ্ছে গিয়ে যে রিক্লেম যারা করতেছে, ঠিক আছে, তাদেরকে হচ্ছে রিইস্যু করে টিকিটগুলো আবার পাঠিয়ে দেওয়া হচ্ছে। সো এইটা প্রত্যেকটা জিনিসই খুব প্রসেসের মধ্যে দিয়েই চলে। সো এই প্রসেসটা হইতে যেহেতু সময় নেয়, সো মানুষজন আসলে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। সো তখনই হচ্ছে গিয়ে নেগেটিভ ভাইবটা ক্রিয়েট হয় মার্কেটে। এমনিতে আমাদের অনেক কিছু অনেক কনসিকুয়েন্স ফেস করে আসলে এই ধরনের কনসার্ট, এই ধরনের বিনোদন আয়োজন করতে হয়। সো এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে আমরা কত ধরনের প্রবলেম ফেস করি, উই নো ইচ অ্যান্ড আদার, আপনারাও জানেন ভালো করে। বাট এই প্রবলেম ফেস করি কিন্তু আমরা এই এন্টারটেনমেন্ট প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করি, আমরা জনগণকে বা যত দর্শক আছে তাদেরকে বিনোদন করার চেষ্টা করি। সো এই প্রসেসটা একটু সময় লেগে যায়, এই জন্য অনেক এক ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়। আই থিঙ্ক এই মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো কেটে যাবে ইনশাআল্লাহ যদি শোগুলো সব কিছু ঠিকঠাক মতো হয়ে যায়। আই থিঙ্ক ইউ গট মাই অ্যান্সার। আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যে ভেন্যু পারমিশনের যে বিষয়টি, সেটি কিন্তু গতবারও কিন্তু আপনারা পারমিশনের পরেও কিন্তু কনসার্টটি আসলে ক্যান্সেল করেছিলেন। এইবার কি আসলে সেরকম কোনো সম্ভাবনা আছে কিনা যে আপনারা কনসার্টটি করছেন, এরকম কোনো শতভাগ নিশ্চয়তা যদি দিয়ে বলতেন। এটা মনে হয় মেইন স্টেজ থেকে অ্যান্সার দিলে আই থিঙ্ক স্কেয়ার্ড। 100% অ্যাসুরেন্স দিয়ে ভেন্যু পোস্ট করছে বা আমাদের ভেন্যু পার্টনার কারা তারা আপনারা ওইটা দেখছেন, তো অফিসিয়ালি ভেন্যু থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে। সো আই থিঙ্ক আপনারা ওইটা দেখছেন, ওইখান থেকে আর কি আপনার ইনফরমেশন লাগবে, আই ডোন্ট নো রিয়েলি। তো না শিওর সমস্যা নেই। হ্যাঁ অ্যাকচুয়ালি ভাই আপনার কথা খুবই কারেক্ট। মানুষের মধ্যে যেহেতু শঙ্কা কাজ করে, এই শঙ্কার কারণেই কিন্তু আজকের এই প্রেস মিট। হ্যাঁ, মানুষের মধ্যে যেহেতু এই শঙ্কা কাজ করে, এই শঙ্কা সমাধান করার জন্যই আজকের প্রেস মিট, যাতে বিশ্বাসটা ক্রিয়েট হয়। এবং ইনশাআল্লাহ যদি 24 তারিখের শোটা সবকিছু মতো ঠিকঠাক মতো হয়, কোনো ধরনের নেচার ডিজাস্টার না হয়, আমরা নেচার নিয়ে খুবই কনসিয়াস অ্যাবাউট দিস যে বৃষ্টি। সো এটা যদি না হয় ইনশাআল্লাহ শোটা ভালো হবে এবং আই থিঙ্ক আপনারা আসবেন এবং জয়েন করবেন এবং এনজয় দিস শো। থ্যাংক ইউ। সো এটার জন্য প্রিকশন নেওয়া হয়েছে। উই আর গোয়িং টু দ্য টেন্ট সিস্টেম, সো যাতে মানুষের যাতে কোনো ধরনের কোনো ঝামেলা ফেস করতে না হয়। আমি আপনার প্রশ্ন বুঝি নাই। প্রতারণা বলতে ও কালোবাজারির ব্যাপারটা। এটা আমি একটু বলি। এটা আমি যে মাত্র বলতে গেছিলাম, ধরেন আমি টিকিটটা কিনছি, তিনজন টিকিটের তো 5টা টিকিট কিনা যায় একজনের নামে। তো 5টা টিকিট কেনার পরে যেটা হয়েছে যে তার 4জন হয়তো বা যাবে না, বা সে 4জনের অলরেডি সে পেয়ে গেছে, বা তারা দেশে নাই, বা তার আসলে কলিগরা বিভিন্ন জায়গায় পোস্টিং হয়ে গেছে, সে যাবে না। সে কি করছে, এটা কালোবাজারি ভাবে সেটা বিক্রি করার চেষ্টা করছে। কারণ ততক্ষণে তো আমাদের গতবারের টিকিটগুলা তার বাসায় পৌঁছায় দেওয়া হয়েছে। সো সে মনে করছে যে ওই গতবারের টিকিট দিয়ে মনে হয় এইবারও সে এন্ট্রি করতে পারবে, ঠিক আছে। সো সে এইগুলা বিক্রি করা শুরু করে দিছে। এবং কিছু আছে আমরা এরকমও পাইছি যে প্রিন্ট করছে, সে নিজের মতো করে প্রিন্ট করছে। এখন আমি ধরেন টেকনোলজিক্যালি এত সাউন্ড না, আমি ধরেন ফেসবুক বা ধরেন আমি অনলাইনে টিকিট কাটতে পারি না, কিন্তু আমি আতিফের গান শুনি, আমার বয়স ধরেন 55-60 বছর, যারা আসলে এলিজিবল না টু এটা। তো এরকম কিছু মানুষের কাছে সে বিক্রি করছে যে ভাই আমি আতিফ তো আসতেছে নিউজে দেখলাম, কিন্তু আমি তো কিভাবে টিকিট কাটে পারি না। সো তাকে ধরে বিক্রি করছে এই জিনিসগুলা। তো এরকম একটা সিন্ডিকেটকে আমরা অনেক দিন ধরে আসলে ধরার চেষ্টা করতেছিলাম যে আসলে এটা কারা করতেছে, কারা পোস্ট দিয়ে এটা করছে। সো আমরা এটাকে সিআইডির কাছে একটা কমপ্লেইন করি যে আসলে এই ধরনের জিনিস হচ্ছে, আমাদের টিকিট সেলসে ইম্প্যাক্ট পড়তেছে। তারা অলরেডি এটা রিসেল করা শুরু করে দিছে এবং কম দামে সেল করা শুরু করে দিছে। সো এই জিনিসটাই আমাদের তখন তারা তদন্ত করে, তাদের সাইবার ইউনিট তদন্ত করে ওই অপরাধী যিনি আছে ওনাকে ধরছে এবং তাকে অলরেডি হাজতে, আপনারা অলরেডি দেখছেন, তাকে হাজতে নেওয়া হয়েছে এবং মামলাও আমরা করছি আমাদের অর্গানাইজেশনের তরফ থেকে আর কি। জি, যারা দর্শক যারা শ্রোতা আছে তারা
সরাসরি গিয়ে টিকিট কাটতে পারবে বা যে কোনো সমস্যার জন্য আপনাদের আচ্ছা, অফিসের ব্যাপারটা হচ্ছে আমাদের বনানীতে অফিস, আমাদের বনানীতে এস্টাবলিশমেন্ট। এখন অফিসে গিয়ে তো সরাসরি কাটার পুরো স্কোপ নাই, কারণ যেটা হচ্ছে এখানে কিছু ইনফরমেশন আমাদেরকে গভর্নমেন্ট ম্যান্ডেটরি করে দিছে, যে তার নাম, এনআই, আপনার হচ্ছে মোবাইল নাম্বার, তার হচ্ছে ইমেল অ্যাড্রেস, ওইটা রেজিস্টার করতে হবে। এবং এটা কিন্তু গভর্নমেন্টের একটা রেভিনিউয়ের ব্যাপার আছে। আপনি জানেন যে আমরা একটা ভ্যাট দিই আর প্রত্যেকটা টিকিটের উপরে, আমি জানি এটা কিন্তু লোকাল কনসার্টে হয় না, শুধুমাত্র ইন্টারন্যাশনাল কনসার্টের ক্ষেত্রেই আমরা এই ভ্যাটটা প্রযোজ্য এবং এই ভ্যাটটা আমাদেরকে জমা দিতে হয়। সো এই কারণে আমাদের এই ডেটাগুলো রাখতে হয়, কারণ পরবর্তীতে যখন আসলে ভ্যাট অফিস আমাদেরকে বলে যে আপনারা এই ডেটাগুলো দেন, তখন আমরা এই ডেটাগুলো কোয়ালিফিকেশন ভাবে দিব। সো এই ব্যাপারটা পুরোটাই অনলাইন প্রসেসে। ফিজিক্যালি আমাদের হচ্ছে কিছু জায়গায় অনস্পট কিছু টিকিট কাটার ব্যবস্থা আছে, যেগুলো আমরা অলরেডি অ্যানাউন্স করে দিছি। স্ম্যাশ বার্গার আছে, এরপর আর কোনটা জানি, বেশ কিছু, হ্যাঁ, আর ভেন্যুতে ইভেন্টের আগের দিন অ্যাভেলেবল থাকবে। আর এছাড়াও বেশ কিছু আমাদের যে পার্টনার যারা আছেন, স্ম্যাশ বার্গার থেকে শুরু করে আরো কিছু রেস্টুরেন্ট আমাদের ফেসবুক পেজে আছে, ওদের কাছে ওইখানে গেলে টিকিট অ্যাভেলেবল আছে, ওইখান থেকে কিনতে পারবে আর কি। বাট ইনফরমেশন দিতে হবে মাস্ট, ইনফরমেশন ছাড়া আসলে আমরা টিকিট বিক্রি করতে পারতেছি না। জি।